হ্যালো বাচ্চারা, ওয়েলকাম টু ফিজিক্স উইথ মৌমিতা। আমরা ফার্স্ট দুটো ক্লাসে মোশনের ওপর থিওরিটা শেষ করে ফেলেছি, আর আজকে অ্যাকশনের পালা। যারা এখনো পর্যন্ত আগের ক্লাসগুলো দেখোনি তারা এখানেই পজ করে আগে ক্লাসগুলো দেখে আসো, তাহলে আজকের ক্লাসটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা মোশনের ওপর সমস্ত রকমের নিউমেরিক্যালস করব। তাহলে ঠান্ডা মাথায় খাতা পেন নিয়ে বসে পড়ো আর নিজেদের অ্যাটেনশন লেভেলকে হাই ভোল্টেজে নিয়ে চলে যাও, আর তার সাথে নিজেদের ফোকাস লেভেলকে হাইয়েস্ট পিকে নিয়ে চলো। তাহলে চলো ব্রেনের গিরিয়াটগুলোকে একটু ঝালাই করে নেওয়া যাক। এটা হচ্ছে এনসিইআরটির এক্সারসাইজের যে প্রথম নিউমেরিক্যালটা আছে এই মোশন চ্যাপ্টারে। My father went to a shop from home which is located at a distance of 250 meter. এর মানে আমার বাবা দোকানে গেল বাড়ি থেকে কত দূরে? 250 মিটার অন আ স্ট্রেট রোড। একটা স্ট্রেট রোডে বাড়ি থেকে দোকানের ডিস্টেন্সটা হচ্ছে 250 মিটার। তাহলে এটা যদি হয় হোম, 250 মিটার দূরে আছে দোকানটা, শপ। বাড়ি থেকে দোকানটা একটা স্ট্রেট রোডে 250 মিটার দূরে অবস্থিত। On reaching there, he discovered that he forgot to carry a cloth bag. সেখানে গিয়ে সে দেখলো যে সে ব্যাগ আনতে ভুলে গেছে। He came home to take it, went to the shop again, bought provisions and came back home. সে বাড়ি ফেরত এলো, সেখানে ব্যাগ নিয়ে আবার দোকানে গেল, দোকান থেকে জিনিসপত্র নিয়ে আবার বাড়ি এলো। তাহলে টোটাল ডিস্টেন্স কতটা কভার করেছে আর ডিসপ্লেসমেন্ট তার টোটাল কত হয়েছে? সবার প্রথম দেখো, প্রথমে কি বলেছিল যে প্রথমে went to a shop, দোকানটায় একবার গেল, মানে এই 250 মিটারটা একবার কভার করলো। প্রথমে বাড়ি থেকে দোকানে গেল, তখন 250 মিটারটা একবার কভার করলো। সেখানে গিয়ে দেখলো ব্যাগ আনতে ভুলে গেছে। হি কেম ব্যাক হোম, হি কেম হোম টু টেক ইট, ব্যাগ নিতে আবার বাড়ি ফেরত এলো, মানে এখান থেকে আবার এই রাস্তায় ফেরত এলো, তার মানে আরো 250 মিটার হাঁটলো। ব্যাগ নিয়ে আবার দোকানে গেল, মানে আরো 250 মিটার হেঁটে গেল। জিনিসপত্র নিয়ে আবার বাড়ি ফেরত চলে এলো, মানে আরো 250 মিটার হাঁটলো। আমাদের ডিস্টেন্স কি ছিল? টোটাল পাথ কভার্ড অ্যাকচুয়ালি পথ কতটা কভার করেছে সেটাই। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে এটা। একবার বাড়ি থেকে দোকানে গেল, গিয়ে 250 মিটার হলো। আবার দোকানে গিয়ে দেখলো ব্যাগ আনেনি, আবার বাড়ি ফেরত এলো, মানে আরো 250 মিটার হাঁটলো। আবার ব্যাগ নিয়ে দোকানে গেল, মানে আরো 250 মিটার হাঁটলো। আবার জিনিসপত্র নিয়ে বাড়ি চলে এলো, মানে আরো 250 মিটার হাঁটলো। তাহলে টোটাল 1000 মিটার বা 1 কিলোমিটার হাঁটলো, কারণ 1000 মিটার ইজ ইকুয়ালস টু 1 কিলোমিটার হয়। তাহলে টোটাল ডিস্টেন্স কতটা কভার করেছে? 1000 মিটার বা 1 কিলোমিটার। এবার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? ডিসপ্লেসমেন্ট কি ছিল? কোথায় শুরু করেছে আর কোথায় শেষ করেছে, তার মধ্যে শর্টেস্ট পাথ। এখানে যেখানে শুরু করেছে সেখানেই শেষ করেছে। বাড়ি থেকে দোকানে গেল, আবার দোকান থেকে বাড়ি এলো ব্যাগ নিয়ে, আবার দোকানে গেল জিনিসপত্র নিয়ে আবার বাড়ি এলো, তার মানে প্রথমে ইনিশিয়াল পয়েন্ট ছিল এটা, আবার ফাইনাল পয়েন্টও এটা। went to a shop from home, মানে শুরু করেছে এখান থেকে, শুরু করেছে হোম থেকে, আর একদম লাস্টে কেম ব্যাক হোম, মানে আবার বাড়িতেই ফেরত এসছে, তার মানে যেখান থেকে শুরু করেছিল সেখানেই এসছে। তাহলে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে কোনো ডিস্টেন্স নেই, কোনো ডিসপ্লেসমেন্ট নেই, তাহলে ডিসপ্লেসমেন্ট হবে 0 মিটার। বা এইভাবেও ভাবতে পারো যে এটা এতটা হচ্ছে 250 মিটার, এখানটায় এখান থেকে শুরু করে এতটা 250 মিটার, মানে এই জায়গাটায় তো 0 মিটার। তাহলে ডিসপ্লেসমেন্ট কি হয়? ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন।
ফাইনালি বাড়িতেই এসছে, তাই 0 মিটারই হবে। ইনিশিয়ালি বাড়ি থেকেই শুরু করেছিল, তাই 0 মিটার। তার মানে টোটাল আনসার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0 মিটার। সেকেন্ড নিউমেরিক্যালটা বলেছে এ স্টুডেন্ট রানস ফ্রম দ্য গ্রাউন্ড ফ্লোর টু দ্য 4th ফ্লোর অফ আ স্কুল। গ্রাউন্ড ফ্লোর থেকে 4th ফ্লোরে গেল। গ্রাউন্ড ফ্লোর আমি ধরে নিচ্ছি 0th ফ্লোর, আর এটা হচ্ছে 4th ফ্লোর। তাহলে মাঝখানে আরো 3টে ফ্লোর আছে, 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর। তাহলে স্টুডেন্ট যখন গ্রাউন্ড ফ্লোর থেকে 4th ফ্লোর গেল, মানে এখান থেকে 0th ফ্লোর থেকে 4th ফ্লোর অবধি গেল, টু কালেক্ট আ বুক, একটা বই নিতে সে 0th ফ্লোর থেকে 4th ফ্লোর অবধি গেল। and then comes down to their classroom on the 2nd floor। তারপর তার ক্লাসরুমে ফেরত চলে এলো। ক্লাসরুমটা কোথায় আছে? 2nd ফ্লোরে আছে। আবার 2nd ফ্লোর মানে ক্লাসরুমে ফেরত চলে এলো। if height of each floor is 3 মিটার, একটা ফ্লোরের মধ্যে হাইটটা হচ্ছে 3 মিটার, মানে গ্রাউন্ড ফ্লোর থেকে 1st ফ্লোর 3 মিটার, 1st থেকে 2nd হলো 3 মিটার, 2nd থেকে 3rd 3 মিটার, সেরকমই 3rd থেকে 4এর ডিস্টেন্সও হচ্ছে 3 মিটার। প্রত্যেকটা ফ্লোরের মধ্যে ডিস্টেন্সটা 3 মিটার করে। তাহলে আমাকে বার করতে হবে টোটাল ভার্টিক্যাল ডিস্টেন্স। আচ্ছা, টোটাল ভার্টিক্যাল ডিস্টেন্স, ডিস্টেন্স বলতে টোটাল কতটা পথ সে কভার করেছে। তাহলে যখন গ্রাউন্ড ফ্লোর থেকে 4th ফ্লোরে গেল, তখন প্রথমে গ্রাউন্ড ফ্লোর থেকে 1st ফ্লোরে গেছে মানে 3 মিটার, 1st থেকে 2nd ফ্লোরে গেছে মানে আরো 3 মিটার, 2nd থেকে আবার 3rd-এ গেছে মানে আরো 3 মিটার হেঁটেছে, 3rd থেকে আবার 4th-এ গেছে মানে আরো 3 মিটার হেঁটেছে, চলে গেল। তারপর বইটা নিয়ে যখন সে আবার ক্লাসরুমে 2nd ফ্লোরে ফেরত এলো, তখন 4th ফ্লোরে প্রথমে চলে গেল, তারপর 4th থেকে 3rd-এ এলো মানে আরো 3 মিটার, আবার 3rd থেকে 2nd-এ এলো মানে আরো 3 মিটার, আর 2nd-এই হচ্ছে ওর ক্লাসরুম। তাহলে কত মিটার সে টোটাল হাঁটলো? 3 × 6, 1 2 3 4 5 6, টোটাল 6, মানে 18 মিটার টোটাল সে গেছে। 0 থেকে 4 অবধি টোটাল 1 2 3 4, 4 × 3, আবার 4 থেকে 2nd-এ ফেরত এসছে মানে আরো 2 × 3, টোটাল 6 × 3, দ্যাট ইজ 18 মিটার ডিস্টেন্সও কভার করেছে। সেকেন্ড বলেছে ডিসপ্লেসমেন্ট ফ্রম স্টার্টিং পয়েন্ট। ডিসপ্লেসমেন্ট মানে ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে থাকা সব থেকে ছোট পথ। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। তাহলে শুরু করেছিল এখান থেকে, এটা হচ্ছে ওর ইনিশিয়াল, শুরু করেছিল এখান থেকে, এটা হচ্ছে ইনিশিয়াল। এখান থেকে প্রথমে 4th ফ্লোর গেল, তারপর আবার 2nd ফ্লোরে যেখানে ওর ক্লাসরুম সেখানে এলো, তার মানে 2nd ফ্লোরটা হচ্ছে ফাইনাল পজিশন। তাহলে ফাইনাল পজিশনটা কতটা আছে? এই 3, টোটাল 3 + 3 মানে 3 + 3, দ্যাট ইজ 6 মিটার। আর ইনিশিয়াল পজিশনটা হচ্ছে এই গ্রাউন্ড ফ্লোর, এটা কত? এটা 6, আর এটা হচ্ছে 0 মিটার, একদম শুরুটা এখান থেকে হচ্ছে, তাহলে এটা আমরা 0 মিটার কনসিডার করব, দ্যাট ইজ 6 মিটার। তার মানে সে ফাইনাল পজিশন হচ্ছে 2nd ফ্লোর, প্রথমে 0 ফ্লোর থেকে 4th ফ্লোর গেছে, বই নিয়ে আবার 2nd ফ্লোরে তার ক্লাসরুমে এসছে, তাহলে এটা হচ্ছে ফাইনাল পজিশন। ফাইনাল পজিশন আছে 3 + 3 মানে 6 মিটারে, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন হচ্ছে এইটা মানে 0 মিটার, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 6 মিটার। আচ্ছা, থার্ড প্রবলেমটা বলছে a girl is riding her scooter and finds that its speedometer reading is constant। মেয়েটা একটা স্কুটারে যাচ্ছে, নিজের স্কুটারে যাচ্ছে, আর সেখানে দেখছে তার স্কুটারে যে স্পিডোমিটার, যে স্পিড ডিটেক্ট করছে গাড়িটা কত স্পিডে যাচ্ছে, মানে পার সেকেন্ডে বা পার মিনিটে কতটা ডিস্টেন্স কভার করছে, দ্যাট ইজ স্পিড, কতটা স্পিডে যাচ্ছে সেটা ওই স্পিডোমিটার ডিটেক্ট করতে পারে।
স্পিডোমিটার রিডিং ইজ কনস্ট্যান্ট। স্পিডোমিটারে যে রিডিংটা সেটা কনস্ট্যান্ট। স্পিডোমিটারের রিডিং মানে স্পিড, স্পিডোমিটারের রিডিং, স্পিডোমিটারের রিডিং মানে স্পিড, স্পিডোমিটারের রিডিংটা কনস্ট্যান্ট, তার মানে স্পিড কনস্ট্যান্ট। Is it possible for her to be for her scooter to be accelerating? তার স্কুটারের পক্ষে কি অ্যাক্সিলারেশন করা সম্ভব? মানে গার্লটা, মেয়েটা তার স্কুটারে যাচ্ছে, স্কুটারে যে স্পিডোমিটার আছে মানে স্পিড ডিটেক্ট করে, তার মধ্যে দেখাচ্ছে রিডিংটা কনস্ট্যান্ট, তার মানে তার স্পিড কনস্ট্যান্ট। তাহলে কি স্কুটারের পক্ষে অ্যাক্সিলারেশন করা সম্ভব? এর জন্য আগে আমায় বুঝতে হবে যে অ্যাক্সিলারেশন কখন হয়। অ্যাক্সিলারেশনের ডেফিনেশন বলছে চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। মনে করে দেখো আমরা ফার্স্ট ক্লাসে পড়েছিলাম মোশনে, চেঞ্জ ইন ভেলোসিটি মানে v মাইনাস ইউ বাই টি, মানে ভেলোসিটি চেঞ্জ হলেই অ্যাক্সিলারেশন হবে। যদি চেঞ্জ ইন ভেলোসিটি 0 হয় তাহলে অ্যাক্সিলারেশন হবে না, যদি চেঞ্জ ইন ভেলোসিটি নন 0 হয় তাহলে অ্যাক্সিলারেশন হবে। তার মানে আমাকে যে জিজ্ঞেস করেছে অ্যাক্সিলারেশন স্কুটারের হবে কি না, এটা ডিপেন্ড করছে তার ভেলোসিটি চেঞ্জ করছে কি না। এবার ভেলোসিটি, তোমরা জানো যে ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে ভেলোসিটির মধ্যে স্পিড মানে নিউমেরিক্যাল ভ্যালু প্লাস ডিরেকশন দুটোই থাকে। তাহলে ভেলোসিটি কখন চেঞ্জ হবে? যখন নিউমেরিক্যাল ভ্যালুটা চেঞ্জ হবে বা ডিরেকশন চেঞ্জ হবে বা দুটোই চেঞ্জ হবে, তখনই ভেলোসিটি চেঞ্জ হবে। আর ভেলোসিটি চেঞ্জ হবে মানে অ্যাক্সিলারেশন হবে। গাড়িটাতে স্পিড কনস্ট্যান্ট আছে মানে নিউমেরিক্যাল ভ্যালুটা কনস্ট্যান্ট আছে, কিন্তু ডিরেকশন তো কনস্ট্যান্ট নাও থাকতে পারে। ও কোনো বেঁকা পথ দিয়ে গেল, কোনো সার্কুলার পথে গেল, কোনো কার্ভ পথে গেল, হতেই পারে, সেই জায়গায় ডিরেকশন চেঞ্জ হচ্ছে। স্পিড হয়তো সেম আছে, মানে ভেলোসিটির তো নিউমেরিক্যাল ভ্যালু একটা আছে আর একটা আছে ডিরেকশন। স্পিড কনস্ট্যান্ট, তার মানে নিউমেরিক্যাল ভ্যালুটা সেম থাকবে, কনস্ট্যান্ট থাকবে, কিন্তু ডিরেকশন তো চেঞ্জ হতেই পারে। ডিরেকশন সেম থাকে যখন স্ট্রেট লাইন পথে যাচ্ছে, কিন্তু সে যখন যাচ্ছে হতেই পারে সে কোনো কার্ভ পথে গেল বা কোনো রাউন্ড শেপের পথে গেল, হতেই পারে এটা। তাহলে ডিরেকশন চেঞ্জ হতেই পারে, ডিরেকশন চেঞ্জ হতে পারে মানে ভেলোসিটি চেঞ্জ হতে পারে, ভেলোসিটি চেঞ্জ হতে পারে মানে অ্যাক্সিলারেশন হতেই পারে। তাহলে আমরা কি লিখবো এখানে? Is it possible for a scooter to be accelerating? Yes, it is possible. কেন possible? Why it is possible? Because velocity is a vector quantity. Velocity is a vector quantity. It changes whenever the magnitude বা নিউমেরিক্যাল ভ্যালুটা অ্যাকচুয়ালি স্পিডটাই ডিনোট করে, whenever the speed বা নিউমেরিক্যাল ভ্যালু বা ম্যাগনিটিউডই লিখি, whenever the magnitude that is speed or direction or both speed and direction or both changes. তাহলে এই মেয়েটা যখন যাচ্ছিল তার রাস্তার হয়তো স্পিড সেম, মানে এই ম্যাগনিটিউডটা সেম, কিন্তু হতেই পারে সে কোনো টার্ন নিচ্ছে, কোনো কার্ভ পথে মুভ করছে, বাট ডিউরিং হার জার্নি she may cover any circular or curved path which causes change in direction, that is change in velocity.
চেঞ্জ ইন ভেলোসিটি মানে অ্যাক্সিলারেশন নন জিরো, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন may occur. Since acceleration occurs when velocity changes. বোঝা গেল? Yes, it is possible because velocity is a vector quantity. It changes whenever the magnitude, that is the speed or direction or both changes. But during her journey, she may cover any. এখানটা আমরা একটু লিখে নেব যে though her speed is constant. Though her speed is constant, or speed constant, but during her journey she may cover any circular or curved path. কোনো সার্কুলার বা কার্ভ পথেও যেতেই পারে, which causes change in direction. আর direction change হলেই change in velocity, that is acceleration may occur. Since acceleration occurs when velocity changes. এবার fourth প্রবলেমটা একটু দেখি। A car starts from rest, মানে গাড়িটা স্টার্ট করলো কোথা থেকে? রেস্ট থেকে। রেস্টে মানে একদম শুরুতে সে রেস্টে ছিল, মানে একদম শুরুতে তার কোনো ভেলোসিটি ছিল না। তাহলে যে ইনিশিয়াল ভেলোসিটি মানে ইউ, আমরা আগের দিন পড়েছিলাম না ইকুয়েশনগুলো, যেখানে ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা ইউ দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম। ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড and its velocity reaches 24 মিটার পার সেকেন্ড in 6 সেকেন্ড। সে রেস্ট থেকে শুরু করলো, একদম শুরুতে সে রেস্টে ছিল মানে তার কোনো ভেলোসিটি ছিল না, মানে ইনিশিয়াল ভেলোসিটি 0, কিন্তু 6 সেকেন্ড পর তার ভেলোসিটি হয়ে গেল 24 মিটার পার সেকেন্ড। তাহলে তার ফাইনাল ভেলোসিটি কত হয়ে গেল? ফাইনাল ভেলোসিটি যেটা আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, ফাইনাল ভেলোসিটি হয়ে গেল 24 মিটার পার সেকেন্ড। আর কতটা টাইম লাগলো তার জন্য? টাইম লাগলো 6 সেকেন্ড। আমাকে বার করতে বলেছে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন আর ডিস্টেন্স ট্রাভেলড ইন 6 সেকেন্ড। একটু আগের ক্লাসগুলো মনে করে দেখো, অ্যাক্সিলারেশন ছিল চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। চেঞ্জ ইন ভেলোসিটি মানে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম অ্যাক্সিলারেশনের ফর্মুলা ছিল, মানে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। ফাইনাল ভেলোসিটি ভি হচ্ছে 24 মিটার পার সেকেন্ড, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আর কতটা টাইম লেগেছে? 6 সেকেন্ড। তার মানে 24/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে অ্যাক্সিলারেশন। এটা আমার অ্যাক্সিলারেশন আসলো। তারপর বলেছে ডিস্টেন্স ট্রাভেলড। আমরা জানি আমাদের স্ট্রেট লাইন মোশনের জন্য ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম হয়। তাহলে মনে করো আগের দিন আমরা যে কাইনেমেটিক ইকুয়েশনস ফর মোশনস দেখেছিলাম, তাতে ডিসপ্লেসমেন্টের মানে সেকেন্ড ইকুয়েশনটা কি ছিল? s is equals to ut plus half at square। s ছিল ডিস্টেন্স বা স্ট্রেট লাইন, সরি s ছিল ডিসপ্লেসমেন্ট বা স্ট্রেট লাইন মোশনের জন্য, ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট দুটোই। u তো আমার ইনিশিয়াল ভেলোসিটি t টাইম, যেখানে a হচ্ছে অ্যাক্সিলারেশন আর t টা হচ্ছে টাইম টেকেন। তাহলে u আমার এখানে রয়েছে 0 ইন্টু টাইম t হয়েছে 6, t হচ্ছে 6 প্লাস হাফ ইন্টু a আমার বেরালো কত? 4 ইন্টু টি স্কোয়ার, টি হচ্ছে 6 এর স্কোয়ার এত মিটার। 0 ইন্টু 6 তো 0ই আসছে, আর এটা 2 দিয়ে আমরা কেটে দিলাম, তাহলে 2 ইন্টু 6 স্কোয়ার মানে 36, দ্যাট ইজ 72 মিটার। এটা হচ্ছে আমার ডিস্টেন্স, এটা হচ্ছে ডিস্টেন্স। আর অ্যাক্সিলারেশন 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি এটা হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমাদের ফিফথ নিউমেরিক্যালটা।
এ মোটর বাইক মুভিং উইথ আ ইনিশিয়াল ভেলোসিটি 28 মিটার পার সেকেন্ড। এখানে আমাকে ইনিশিয়াল ভেলোসিটিটা বলেই দিয়েছে। ইনিশিয়াল ভেলোসিটি মানে ইউ, এটা হচ্ছে 28 মিটার পার সেকেন্ড। অ্যান্ড কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন তো কনস্ট্যান্ট। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট কেন? আমরা যেই ইকুয়েশনগুলো, যে কাইনেমেটিক ইকুয়েশনস তিনটে পেয়েছিলাম না, v ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। একটু মনে করে দেখো, আমরা এই ইকুয়েশনগুলো কিন্তু কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের জন্য বের করেছিলাম, যেখানে একটা স্ট্রেট লাইন যাচ্ছিল, গ্রাফ এঁকে আমরা এটা করেছিলাম। ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 28 মিটার পার সেকেন্ড অ্যান্ড কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন স্টপস আফটার ট্রাভেলিং 98 মিটার। স্টপস 98 মিটার ট্রাভেল করার পর থেমে গেল। থেমে যাচ্ছে মানে রেস্টে এসে যাচ্ছে, তার মানে ফাইনাল ভেলোসিটি হয়ে যাচ্ছে 0। ফাইনাল ভেলোসিটি মানে ভি হয়ে যাচ্ছে 0 মিটার পার সেকেন্ড। স্টপস, স্টপস মানে থেমে যাচ্ছে, রেস্ট এসে যাচ্ছে, মানে ভেলোসিটি হয়ে যাচ্ছে 0 আফটার ট্রাভেলিং 98 মিটার। তাহলে কতটা ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট কভার হয়েছে? ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স আমরা এস দিয়ে দেখাই, 98 মিটার। ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য মোটর বাইক। আমাকে অ্যাক্সিলারেশনটা বার করতে বলেছে, অ্যান্ড দ্য টাইম টেকেন টু কাম টু আ স্টপ, কতটা সময় লেগেছে ওই স্টপ মানে থেমে যেতে। তাহলে আমাকে এ বার করতে হবে আর টিটা বার করতে হবে। এই ইকুয়েশনগুলো ইউজ করে আমরা বার করব। সবার প্রথম আমরা দেখি, আমার কাছে দেওয়া আছে ইউ ভি এস আর বার করতে হবে এ। এর মধ্যে কোন ইকুয়েশনটা ইউ ভি এস তিনটেই আছে, তার সাথে এও আছে। এখানে তো ইউ ভি এ আছে, এস নেই, এখানে ভি নেই, এই কিন্তু টিটা তো আমাকে বার করতে হবে। আমরা ইকুয়েশনটা ইউজ করতে পারি, কিন্তু টি তো আমার কাছে নেই, ওটাও আমাকে বার করতে হবে। তাই এই ইকুয়েশনটাই আমরা ইউজ করব, কারণ এখানে ইউ ভি এস তিনটেই আছে, তার সাথে আমরা এ বারও করে ফেলতে পারি। তাহলে এই ইকুয়েশনটা আমার কি ছিল? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2as, বা এখান থেকে এস পাবো 2a, এখানে মাল্টিপ্লাই হয়ে আছে, এদিকে এলে ডিভাইড হয়ে যাবে, মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। ভি স্কোয়ার, ভি হচ্ছে 0 মানে 0 স্কোয়ার, মাইনাস ইউ হচ্ছে 28 মানে 28 এর স্কোয়ার, ডিভাইডেড বাই 2a। আচ্ছা, একটা জিনিস ভুল করলাম, দেখো আমার তো এটা দরকার, তাহলে আমি এখানে এ রাখি আর এখানে এসটা লিখি। কেন? কারণ এই এটা রাখলাম আর 2s এখানে মাল্টিপ্লাই হয়ে আছে, এটা রেখে দিলাম এখানে, আর 2sটাকে এদিকে পাঠিয়ে দিলাম, এখানে মাল্টিপ্লাই হয়ে আছে তাই ডিভাইড হয়ে গেল 2s। আচ্ছা, 2 আর s আমার দেওয়া আছে 98, তার মানে কি হলো -28 -20, এটা তো 0 স্কোয়ার মানে 0ই, তাহলে আগে রয়েছে -28 ইন্টু 28, কারণ 28 এর স্কোয়ার আছে, ডিভাইডেড বাই 2 ইন্টু 98। 2 1s are 2, 2 14s are 28, 14 7s are 98, 7টা 4 দিয়ে, তার মানে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে আমার অ্যাক্সিলারেশন। এই যে মাইনাস হচ্ছে, মাইনাসটা কি ডিনোট করছে? নেগেটিভ অ্যাক্সিলারেশন, নেগেটিভ অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন। মনে করে দেখো, আমরা পড়েছিলাম যে ভেলোসিটি যদি কমে যায় তখন নেগেটিভ অ্যাক্সিলারেশন হয়। ভেলোসিটি কমে যাচ্ছে, এখানে তো স্টপ হয়ে যাচ্ছে, মানে 28 মিটার পার সেকেন্ড নিয়ে আসছিল, 0 হয়ে যাচ্ছে, তার মানে ভেলোসিটি কমছে, তাই আমার অ্যাক্সিলারেশনটা নেগেটিভ আসছে। এরপর আমি টাইমটা বার করব। টাইমটা আমরা এই ইকুয়েশনটা দিয়ে বার করি, v ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, বা ইউটা এদিকে নিয়ে চলে এলাম, তার মানে এটি ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ, ইউটা এদিকে প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হয়ে গেল, বা টি ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই এ, এদিকে মাল্টিপ্লাই আছে, এদিকে তাই ডিভাইড হয়ে গেল। ভি হচ্ছে 0 মাইনাস ইউ হচ্ছে 28, আর এ পেলাম আমরা -4, তার মানে -28 বাই -4, মাইনাস মাইনাস কেটে গেল, 4 7, তার মানে 7 সেকেন্ড টাইম লেগেছে। 28 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে আসছিল আর
থেমে যেতে 7 সেকেন্ড টাইম লেগেছে। আচ্ছা, 6th নিউমেরিক্যালে বলেছে ইন দিস ফিগার পজিশন টাইম গ্রাফ অফ টু অবজেক্টস এ অ্যান্ড বি আর শোন। আচ্ছা ঠিক আছে, এটা পরে আর শোন লিখে দেব। দ্যাট আর মুভিং অ্যালং দ্য প্যারালেল ট্র্যাকস, দুটো অবজেক্ট এ আর বি দুটো প্যারালেল ট্র্যাকে মুভ করছে। দুটো ট্র্যাক, দুটো রাস্তা আছে প্যারালেল, একটা দিয়ে এ যাচ্ছে, একটা দিয়ে বি যাচ্ছে, ইন দ্য সেম ডিরেকশন। এখানটায় লিখে দিই আর শোন। ডু অবজেক্টস এ অ্যান্ড বি হ্যাভ ইকুয়াল ভেলোসিটি, অবজেক্ট এ আর বি এর কি ভেলোসিটি সেম? সবার আগে দেখি পজিশন টাইম গ্রাফে আমরা ভেলোসিটিটা পাই কিভাবে। পজিশন টাইম গ্রাফের স্লোপ আমাকে ভেলোসিটি দেয়, এটা আমরা আগের ক্লাসে পড়েছি যে পজিশন টাইম গ্রাফের স্লোপ আমাকে ভেলোসিটি দেয়। তাহলে এখানে এইটা এ আর এটা বি, তাহলে এখানে দেখাই যাচ্ছে যে এর স্লোপ বেশি। স্লোপ মানে কি? স্টিপনেস, কতটা খাড়া আছে এটা, লাইনটা কতটা সোজা দাঁড়িয়ে আছে, স্টিপনেস। এখানে দেখাই যাচ্ছে যে বি এর যে স্লোপটা সেটা এর স্লোপ থেকে কম হবে। স্বাভাবিক, স্লোপ অফ এ ইজ গ্রেটার দেন স্লোপ অফ বি। আর পজিশন টাইম গ্রাফে স্লোপ তো ভেলোসিটি দেয়, তার মানে ভেলোসিটি অফ এ ইজ গ্রেটার দেন ভেলোসিটি অফ বি। তাহলে আমাকে যে প্রশ্নটা করেছিল যে এ আর বির কি ভেলোসিটি ইকুয়াল, এটাতে আমরা কি বলবো? না, ইকুয়াল নয়, কারণ এর স্লোপ বেশি বি এর থেকে। স্লোপ বেশি, পজিশন টাইম গ্রাফের স্লোপ আমাকে ভেলোসিটি দেয়, তাহলে এর স্লোপ বেশি মানে এর ভেলোসিটি বেশি বি এর থেকে, তাই ভেলোসিটি অফ এ ইজ গ্রেটার দেন ভেলোসিটি অফ বি। হ্যাঁ, এটা হতে পারে যে 5 সেকেন্ডে এদের পজিশনটা সেম, 5 সেকেন্ড টাইমে এদের পজিশনটা সেম, কিন্তু ভেলোসিটি সেম নয়। বা আর একভাবেও দেখতে পারো, ভেলোসিটি মানে কি? ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট বাই টাইম। স্ট্রেট লাইন মোশনের জন্য ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট সেম। তো বি এর জন্য এইটুকু হচ্ছে ডিস্টেন্স, ধরে নিচ্ছি এক্স, তাহলে কি এক্স বাই 5, এটা হচ্ছে বি এর জন্য। আর এর জন্য কি হবে? এইটা পুরোটা হচ্ছে এখান থেকে এর ভ্যালু শুরু হয়েছে পজিশন, আর এটা হচ্ছে ফাইনাল, তাহলে এইটা পুরোটা হচ্ছে এর, মানে ওয়াই ধরে নিলে ওয়াই বাই 5। তাহলে এখানে দেখাই যাচ্ছে যে ওয়াই এতটা, এক্স এতটা, কারণ বি তো এখান থেকে শুরু করেছে, তাই এখান থেকে আমি নিয়েছি ডিস্টেন্সটা। তাহলে এক্স এতটা, ওয়াই এতটা, তাহলে স্বাভাবিক ওয়াই ইজ গ্রেটার দ্যান এক্স, তার মানে ওয়াই বাই 5টা এক্স বাই 5 এর থেকে বড় হবে। ওয়াই বাই 5টা কার ভেলোসিটি ছিল? এর ভেলোসিটি, তার মানে এর ভেলোসিটি বি এর ভেলোসিটির থেকে বেশি, ইকুয়াল হবে না। 5 সেকেন্ড এদের পজিশন সেম, কিন্তু ভেলোসিটি সেম নয়। আমাদের 7th নিউমেরিক্যালটা দেখো, যে আমাকে 4টে অপশান দিয়ে দিয়েছে, কোনটা ঠিক সেটা বলতে হবে। কার ওপর? এই গ্রাফটার ওপর। এখানে কি গ্রাফ? এটা একটা পজিশন টাইম গ্রাফ। আচ্ছা, এটা একটা এই যে পজিশন, আর এদিকে টাইম, এক্স অ্যাক্সিসে টাইম আছে, ওয়াই অ্যাক্সিসে পজিশন আছে। কাদের পজিশন টাইম গ্রাফ? এ অ্যান্ড বি, দুটো অবজেক্ট এ অ্যান্ড বি মুভিং ইন আ স্ট্রেট লাইন ফর 0 সেকেন্ড টু 10 সেকেন্ড। এ আর বি দুটো অবজেক্ট আছে যারা 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড অবধি একটা স্ট্রেট লাইনে মুভ করছে, তাদের পজিশন টাইম গ্রাফটা আমাকে দিয়ে দিয়েছে, আর এই অপশনগুলো দিয়েছে। সবার প্রথম অপশানে আছে অ্যাভারেজ ভেলোসিটি অফ এ অ্যান্ড বি ওভার 10 সেকেন্ড টাইম ইন্টারভাল ইজ ইকুয়াল। অ্যাভারেজ ভেলোসিটিটা এই 10 সেকেন্ড টাইম ইন্টারভালের মধ্যে দুজনের জন্য ইকুয়াল কি না। দেখো, ভেলোসিটি আমাকে কি দেয়? পজিশন টাইম গ্রাফে স্লোপ আমাকে ভেলোসিটি দেয়, ভেলোসিটি ইজ ইকুয়ালস টু স্লোপ। কিন্তু এখানে আমার স্লোপ বের করার জন্য এই ডেটাগুলোও দরকার, যেটা আমার নেই। তাহলে আমরা কি দেখব? পজিশন মানে এদের ফাইনাল পজিশন ইনিশিয়াল পজিশন সেম কিনা, কারণ ভেলোসিটি ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশনের উপরেও ডিপেন্ড করে, কারণ ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট হচ্ছে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন বাই টাইম।
এবার আমি টাইম তো দুজনের জন্য সেম লাগছে, এ আর বি দুজনেই 10 সেকেন্ডেই এই পথটা ট্রাভেল করেছে, কিন্তু এদের ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশন কি সেম? দেখা যাক। এটা হচ্ছে ফাইনাল পজিশন, যেটা এ আর বি দুজনের জন্যই সেম। এদের ফাইনাল পজিশন, এর ফাইনাল পজিশনও এইটা, বি এর ফাইনাল পজিশনও এইটা, মানে এদের ফাইনাল পজিশন দুজনের জন্যই সেম, আবার ইনিশিয়াল পজিশনও দুজনের জন্যই সেম। তার মানে এদের ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশন দুটো অবজেক্টের সেম, তার মানে ডিসপ্লেসমেন্ট সেম, টাইম তো সেম আছেই, সেম টাইম ইন্টারভেলে যাচ্ছে, তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে ভেলোসিটিও সেম। তাহলে এই অপশনটা কারেক্ট। অ্যাভারেজ ভেলোসিটি, এ আর বি এর অ্যাভারেজ ভেলোসিটি ওভার দিস 10 সেকেন্ড টাইম ইন্টারভেল আর ইকুয়াল। কেন? কারণ এদের ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশন দুজনের সেম। সেকেন্ড অপশন বলছে অ্যাভারেজ স্পিড ওভার 10 সেকেন্ড টাইম ইন্টারভেল আর ইকুয়াল অর নট। সবার প্রথম দেখো, দে আর মুভিং ইন আ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনে মুভ করলে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স সেম হয়। সিমিলারলি ভেলোসিটি আর স্পিডও সেম হয়, কারণ এখানে স্পিড একটা পার্টিকুলার ডিরেকশনের দিকেই হচ্ছে, তাই স্পিড আর ভেলোসিটি সেম হয় যখন আমরা স্ট্রেট লাইন মোশন পড়ি। তাহলে এখানে আমার অ্যাভারেজ স্পিডও দুটো সেকশনে সেম, কারণ ভেলোসিটি যেহেতু এদের দুজনের জন্য সেম আর স্ট্রেট লাইন মোশনের জন্য ভেলোসিটি আর স্পিড সেমই হয়, তাহলে স্পিডও দুটো অবজেক্টের জন্য সেম এই 10 সেকেন্ড টাইম ইন্টারভ্যালে। বোঝা গেছে? থার্ড পয়েন্ট বলছে এ স্পিড বি এর থেকে কম, কারণ কম রাস্তা গেছে এ কম রাস্তা গেছে না, কারণ ভেলোসিটি এখানে আমরা সেম দেখছি, ফাইনাল ভেলোসিটি আর ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশন সেম, তাই ভেলোসিটি এদের দুজনের সেম, ভেলোসিটি সেম বলে স্পিডও সেম, তাহলে এর স্পিড বি এর স্পিড থেকে কি করে কম হবে? এটা ভুল। আর এখানে বলেছে এর স্পিড বি এর স্পিড থেকে বেশি, এটাও ভুল, কারণ আমরা অলরেডি দেখে নিয়েছি দুজনের ভেলোসিটিও সেম, দুজনের স্পিডও সেম। আমাদের নেক্সট নিউমেরিক্যালটা একটু দেখি। এ ট্রাক ড্রাইভার ড্রাইভিং অ্যাট দ্য স্পিড অফ 54 কিলোমিটার পার আওয়ার, মানে 54 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে সে মুভ করছিল প্রথমে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। শুরুতে তার ভেলোসিটি ছিল 54 কিলোমিটার পার আওয়ার, ইনিশিয়াল ভেলোসিটি ইউ। এবার কিলোমিটার পার আওয়ার থেকে আমরা আগেই মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই। আমরা জানি মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হতো? 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো। একটু মনে করে দেখো, ফার্স্ট ক্লাসে আমরা পড়েছিলাম 1 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়ালস টু 5/18 মিটার পার সেকেন্ড। এটা আমরা বের করে দেখেছিলাম প্রথম ক্লাসে। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার মানে 5/18, তাহলে 54 হলে 5/18 তার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে 54 ইন্টু 5/18, দ্যাট ইজ 15 মিটার পার সেকেন্ড। প্রথমে 54 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে মুভ করছিল। নোটিসেস এ রোড সাইন উইথ আ স্পিড লিমিট অফ 40 কিলোমিটার পার আওয়ার ফর ট্রাকস। সে 54 কিলোমিটার পার আওয়ার স্পিডে যেতে যেতে রাস্তায় একটা সাইনবোর্ড দেখলো, যেখানে লেখা আছে ট্রাকের জন্য স্পিড হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার লিমিট, 40-র বেশি করা যাবে না, তাহলে পুলিশ ধরে নেবে। তাই জন্য সেটা দেখে সে তার গাড়ি স্লো করা শুরু করলো, আর তার স্পিড কোথায় নিয়ে চলে এলো? 36 কিলোমিটার পার আওয়ার। সে প্রথমে 54 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছিল, যখন সাইনবোর্ডটা দেখলো তখন 36 কিলোমিটার পার আওয়ার স্পিডে নিয়ে চলে এলো। তাহলে তার ফাইনাল ভেলোসিটি ভি কত? 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে 36 এর সাথে আমরা 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে মিটারে কনভার্ট হয়ে, মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে আমরা কনভার্ট করে ফেলতে পারি। কতক্ষণ টাইম লেগেছে? এই 54 কিলোমিটার পার আওয়ার স্পিডে মুভ করছিল, আর এই যে লিমিটটা দেখেও 36 কিলোমিটার পার আওয়ারে মুভ করা শুরু করলো। কতক্ষণে এই স্পিডটা কমলো? 36 সেকেন্ড। তার মানে টাইম নিয়েছে 36 সেকেন্ড। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড? তাহলে ডিস্টেন্স কতটা ট্রাভেল করেছে। সবার প্রথমে আমি অ্যাক্সেলারেশনটা বার করে ফেলি। অ্যাক্সেলারেশন হচ্ছে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। ফাইনাল ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, বাই টাইম হচ্ছে 36, তার মানে -5/36 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এই যে মাইনাস যে এলো, এই মাইনাসটা কি ইন্ডিকেট করছে? নেগেটিভ অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন। এটা কখন হয়? যখন স্পিড কমে যায়। স্পিড বা ভেলোসিটি কমলে অ্যাক্সিলারেশন নেগেটিভ হয়, আমরা পড়েছি এটা। এখানে স্পিড 54 থেকে 36 হয়েছে, তার মানে নেগেটিভ অ্যাক্সিলারেশন, স্পিড কমেছে, দ্যাট ইজ নেগেটিভ অ্যাক্সিলারেশন। এইবার যে আমার ইকুয়েশন ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2as, এই ইকুয়েশনটা যে থার্ড কাইনেমেটিক ইকুয়েশনটা আমরা ইউজ করব, যেখানে এস হচ্ছে আমার ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট। এস ইজ ইকুয়ালস টু 2, এটা এদিকে চলে যাবে, দ্যাট ইজ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, এদিকে মাল্টিপ্লাই হয়েছিল বলে এই দিকে হয়ে গেল ডিভাইড। তাহলে ভি স্কোয়ার আমার ফাইনাল ভেলোসিটি হচ্ছে 10 স্কোয়ার মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 15, 2a মানে 2 ইন্টু অ্যাক্সিলারেশন এলো -5/36, তার মানে 100 মাইনাস 225/2 ইন্টু 5, এই 36টা ডিভাইড আছে, ওপরে চলে যাবে, মাল্টিপ্লাই হয়ে যাবে, আর আগে একটা মাইনাস সাইন থাকবে। এই যে মাইনাস সাইনটা আমি এখানে লিখলাম, আর এই যে 5/36 আছে, এটা ডিভাইড হয়ে আছে, তার মানে 36টা কি হবে? ওপরে চলে যাবে, তাই আমি এখানে ওপরে 36 লিখে ফেললাম। আর এই যে 100 মাইনাস 225 মানে মাইনাস 125, 225 থেকে 100 বাদ দিলে আমার একটা নেগেটিভ সাইন আসছে, আর আমার আগে একটা নেগেটিভ সাইন অলরেডি ছিল। দেখো আগে একটা নেগেটিভ সাইন ছিল, আর এই যে 100 মাইনাস 225 করে আর একটা নেগেটিভ সাইন আসলো, মানে 125/10 ইন্টু 36, 10 তাহলে 25 ইন্টু 18 করলে আমরা পাবো 450 মিটার। তাহলে আমার ডিস্টেন্স হলো, এটা জাস্ট নর্মাল ক্যালকুলেশন করব, আমরা ফর্মুলা বসিয়ে দিলাম, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি হচ্ছে 10 আর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 15/2 ইন্টু যেটা আমার অ্যাক্সিলারেশন এসছে -5/36, এই মাইনাসটা আমি ওপরটায় লিখলাম, 10 স্কোয়ার মানে 100, 15 স্কোয়ার মানে 225, ডিভাইডেড বাই 2 ইন্টু 5/36 আছে, সেটা উল্টে যাবে, 36/5 হয়ে গেল, কারণ এই নিচেরটা থাকে ওপরে চলে যায়, তাই 36/5। এবার এইটা মাইনাস করলে আমার একটা নেগেটিভ সাইন আসছে, আর আগে দিয়ে একটা নেগেটিভ সাইন ছিল, দুটো মাইনাস মাইনাসে প্লাস করে দেবে, আর এটা আমরা নর্মাল ক্যালকুলেশন করলে পেয়ে যাব 450 মিটার। আচ্ছা, এবার নেক্সট নিউমেরিক্যালসটা একটু দেখি। এ কার স্টার্টস ফ্রম রেস্ট, শুরুতে ভেলোসিটি ছিল 0, কারণ গাড়িটা রেস্ট থেকে শুরু করলো, অ্যান্ড অ্যাক্সিলারেটস ইউনিফর্মলি টু 20 মিটার পার সেকেন্ড, মানে যখন শুরু করলো ভেলোসিটি ছিল 0 মিটার পার সেকেন্ড। কেন? কারণ সে রেস্ট দিয়ে শুরু করেছিল, রেস্টে ছিল, থেমেছিল, তার মানে ভেলোসিটি হচ্ছে 0, অ্যান্ড অ্যাক্সিলারেটস ইউনিফর্মলি টু 20 মিটার পার সেকেন্ড ইন 5 সেকেন্ড, আর তারপর 5 সেকেন্ড টাইম নিয়ে ভেলোসিটি করে ফেললো 20 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ডে তার ভেলোসিটি হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। ইট দেন ট্রাভেলস অ্যাট 20 মিটার পার সেকেন্ড ফর 10 সেকেন্ডস, তারপরে 10 সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়েই মুভ করা শুরু করলো, মানে ইউনিফর্ম মোশনে ছিল। পরের 10 সেকেন্ড পুরো ইউনিফর্ম মোশনে ছিল, মানে ওর ভেলোসিটি আর চেঞ্জ হলো না, 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়েই সে পরের 10 সেকেন্ড মুভ করলো। অ্যান্ড ফাইনালি অ্যাপ্লাইজ ব্রেক, যেখানে এই 10 সেকেন্ড পর এখানে একটা ব্রেক অ্যাপ্লাই করলো, মানে স্পিড কমানোর চেষ্টা করলো, ব্রেক অ্যাপ্লাই করলো টু স্টপ ইন 6 সেকেন্ড, তারপরে 6 সেকেন্ডে থেমে গেল টু স্টপ মানে ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথমে 0 মিটার পার সেকেন্ড স্পিডে যে ছিল, মানে রেস্টে ছিল, তারপর অ্যাক্সিলারেট করলো, আর 5 সেকেন্ডের মধ্যে ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড করে ফেললো, তারপর 10 সেকেন্ডের জন্য সেম ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ডে মুভ করলো, আর তারপর ব্রেক অ্যাপ্লাই করতে 6 সেকেন্ডে গাড়িটা বন্ধ হয়ে গেল, মানে ফাইনালি ভেলোসিটি আবার হয়ে গেল 0। তাহলে টোটাল ডিস্টেন্স কত? প্রথমে আমি এই পার্টটুকুর জন্য করি। এই যে প্রথম 0 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড যতক্ষণ হলো, তখন অ্যাক্সিলারেশন কি হলো? ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। ফাইনাল ভেলোসিটি ভি কত হলো? 20
ইনিশিয়াল ভেলোসিটি ইউ হচ্ছে 0, এটা তো ভি, এই পথটার জন্য, শুধু এইটুকু পথের জন্য শুরুতে ছিল 0, তাই ইউ হচ্ছে 0, আর ফাইনাল ভেলোসিটি হলো 20, তাই ভি হচ্ছে 20, আর কতক্ষণ টাইম নিয়েছিল এইটুকুর জন্য? 5 সেকেন্ড। তাহলে 20/5 মানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2as। এখান থেকে আমি ডিস্টেন্স কত পাবো? 2a টা এদিকে গেলে ডিভাইড হয়ে যাবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি হচ্ছে 20, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, ফাইনাল ভেলোসিটি এখানে 20 আর ইনিশিয়াল ভেলোসিটি 0, তাই 20 ভি এর জায়গা 20 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, 2 ইন্টু অ্যাক্সিলারেশন আসলো আমার 4, তার মানে 400/8 মিটার, মানে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 50 মিটার। এবার আমি এইটুকু দেখি, এই যে দেখো পরের যে রাস্তাটা, পরের যে 10 সেকেন্ডে ওর ভেলোসিটি চেঞ্জ হয়নি, মানে ইনিশিয়ালও 20 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে মুভ করেছে, ফাইনালিও 20 মিটার পার সেকেন্ড স্পিড নিয়েই মুভ করেছে, মানে ইনিশিয়ালি আর ফাইনালি ভেলোসিটি ছিল সেম। তাহলে এই 10 সেকেন্ডের জন্য কতটা ডিস্টেন্স কভার করেছে? এখানে অ্যাক্সিলারেশন আমার 0, কেন 0? কারণ ইনিশিয়ালি আর ফাইনালি সেম ছিল আমার ভেলোসিটি, তাহলে অ্যাক্সিলারেশন যেটা v মাইনাস ইউ বাই টি, ভিও এখানে 20, ইউও এখানে 20, এইটুকু ডিস্টেন্সের জন্য আমি যদি এই 10 সেকেন্ডে যতটুকু ডিস্টেন্স কভার করেছে সেটা ধরি, তাহলে ফাইনাল ভেলোসিটিও 20, ইনিশিয়াল ভেলোসিটিও 20, 20 মাইনাস 20 0, তাই অ্যাক্সিলারেশন 0, তাই আমার অ্যাক্সিলারেশনের এখানে দরকার নেই, আমি ডিরেক্ট এস দিয়ে শুরু করব, মানে ডিস্টেন্স। কি ছিল ফর্মুলাটা? এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। অ্যাক্সিলারেশন তো 0, কারণ আমি এক্ষুনি বললাম কি ভি অ্যাক্সিলারেশন হলো ভি মাইনাস ইউ বাই টি, এখানে আমার ভিও হচ্ছে ফাইনাল ভেলোসিটিও 20 মিটার পার সেকেন্ড, ইনিশিয়ালিও হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, বাই টাইমটা 10 সেকেন্ড লেগেছে মানে 0ই, তাহলে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, এই টার্মটা পুরো 0 হয়ে যাচ্ছে, মানে মেনলি আমার ইউ ইন্টু টি। ইউ কত? ইনিশিয়ালি ভেলোসিটি ছিল 20 আর টাইম হচ্ছে 10 সেকেন্ড, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 200 মিটার, এই ডিস্টেন্সটুকু হচ্ছে 200 মিটার। এবার লাস্ট এইটুকুর জন্য, এইটুকু এই 6 সেকেন্ডের জন্য, মানে 20 মিটার পার সেকেন্ড 10 সেকেন্ড মুভ করার পরও ব্রেক অ্যাপ্লাই করলো, 6 সেকেন্ড পর গিয়ে ওর ভেলোসিটি হয়ে গেল 0, মানে থেমে গেল গাড়িটা। তাহলে এইটুকুর জন্য এটা হচ্ছে ইনিশিয়াল আর এটা হচ্ছে ফাইনাল, তাহলে অ্যাক্সিলারেশন হবে ইনিশিয়াল মাইনাস ফাইনাল বাই টি, ইনিশিয়াল ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টি, ফাইনাল ভেলোসিটি এখানে 0, ইনিশিয়াল ভেলোসিটি এখানে 20, আর কতটা টাইম লেগেছে? 6 সেকেন্ড, মানে -20/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মাইনাসটা কি ইন্ডিকেট করছে? নেগেটিভ অ্যাক্সিলারেশন। নেগেটিভ অ্যাক্সিলারেশন কখন হয়? যখন স্পিড কমে যায়। এখানে তো স্পিড 20 মিটার পার সেকেন্ড ছিল, তারপর থেমে গেল, মানে স্পিড কমে গেল, তাই নেগেটিভ অ্যাক্সিলারেশন। এবার সেম এই ফর্মুলাটা ইউজ করব, s ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। কিভাবে পেয়েছিলাম? ওই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2as, এখান থেকে s ইজ ইকুয়ালস টু 2a টা এদিকে পাঠিয়ে দিলে এটা পেয়ে যাব। ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0 স্কোয়ার মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 20 স্কোয়ার, 2 ইন্টু অ্যাক্সিলারেশন কত হলো? -20/6, 0 স্কোয়ার মানে তো 0ই, তাহলে -20 স্কোয়ার মানে 400 ডিভাইডেড বাই 2 ইন্টু, এই মাইনাসটাও আমি আগেই লিখে নিলাম, 20, এই 6টা ওপরে চলে গেল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, একটা 0 কেটে গেল, 2 3 2, মানে 20 ইন্টু 3 60 মিটার, তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 60 মিটার। তাহলে যে টোটাল ডিস্টেন্স, আমাকে টোটাল ডিস্টেন্স বলেছে, টোটাল ডিস্টেন্স তাহলে কি হবে? 50 প্লাস 200 প্লাস 60, তাহলে টোটাল ডিস্টেন্সটা আমরা এখানে লিখি। টোটাল ডিস্টেন্স প্রথমে 5 সেকেন্ড 50 মিটার ট্রাভেল করেছে, তারপরে 10 সেকেন্ড 200 মিটার ট্রাভেল করেছে,
তারপরে 6 সেকেন্ড 60 মিটার ট্রাভেল করেছে, টোটাল 310 মিটার। দ্যাটস ইট। আমাদের নেক্সট নিউমেরিক্যালটা একটা গ্রাফের ওপরে। কি বলেছে? ভেলোসিটি টাইম গ্রাফ ফ্রম 0 সেকেন্ড টু 120 সেকেন্ড ফর আ সাইক্লিস্ট ইজ শোন। একটা সাইক্লিস্টের 0 সেকেন্ড থেকে 120 সেকেন্ড অবধি ভেলোসিটি টাইম গ্রাফটা দেওয়া আছে, মানে টাইমের রেসপেক্টে ভেলোসিটি কিরকম চেঞ্জ হচ্ছে না হচ্ছে সেটা দেওয়া আছে। শেড দ্য এরিয়াস রিপ্রেজেন্টিং ডিসপ্লেসমেন্ট অফ দ্য সাইক্লিস্ট। আচ্ছা, এটা আমরা জানি যে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আমাকে দেয় ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আমাকে দেয় ডিসপ্লেসমেন্ট, আর স্লোপ, ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ আমাকে দেয় অ্যাক্সিলারেশন। আচ্ছা, এখানে আমাকে কোন ডিসপ্লেসমেন্টটা মানে এরিয়া, কোন এরিয়াটা শেড করতে বলেছে, মানে ডিসপ্লেসমেন্টের রিজিয়নটা শেড করতে বলেছে যখন সাইক্লিস্ট মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, যখন ভেলোসিটি কনস্ট্যান্ট আছে। এবার দেখো, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি দুটো সমান। ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি ভি, আর কনস্ট্যান্ট ভেলোসিটি মানে ভেলোসিটি সেম রয়েছে পুরো রাস্তায়, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি সেম হবে। তার মানে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। ভি আর ইউ দুটো সমান, তাই জন্য হবে 0, অ্যাক্সিলারেশন হচ্ছে 0। আর আমার ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপই আমাকে অ্যাক্সিলারেশন দেয়, তাহলে অ্যাক্সিলারেশন 0 মানে স্লোপ 0। আচ্ছা, আমরা পড়েছি গ্রাফ করার সময় যে স্লোপ কখন 0 হয়, যখন এক্স অ্যাক্সিসের সাথে হরাইজন্টালি গ্রাফটা যায় তখন, মানে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালেল যখন গ্রাফটা যায় তখন স্লোপ হয় 0। তাহলে এখানে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালেল শুধু এই টাইমটুকু যাচ্ছে, তার মানে এই টাইমটুকুতে স্লোপ 0, স্লোপ 0 মানে অ্যাক্সিলারেশন 0, অ্যাক্সিলারেশন 0 মানে ইনিশিয়াল ফাইনাল ভেলোসিটি সেম, তার মানে কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে এইটুকু টাইমে ভেলোসিটি কনস্ট্যান্ট। তাহলে আমি কোন রিজিয়নটা শেড করব? এই রিজিয়নটা। এইটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ভেলোসিটি। কোন রিজিয়নটা? ধরো এই এ বি সি ডি, এই রিজিয়নটা আমি সেট করলাম, ঠিক আছে। আর তারপরে কি বলেছে? ভেলোসিটি ইজ ডিক্রিজিং, ভেলোসিটি কমে যাচ্ছে মানে ইনিশিয়ালি যদি ভেলোসিটি হয় ইউ, ফাইনালি যদি ভেলোসিটি হয় ভি, মানে শুরুতে ভেলোসিটি ইউ ছিল, পরে গিয়ে ভেলোসিটি হয়ে গেছে ভি, ভেলোসিটি কমে যাচ্ছে, ভেলোসিটি ইজ ডিক্রিজিং মানে ভেলোসিটি কমে যাচ্ছে, তার মানে ভি ছোট হবে ইউ এর থেকে, শুরুতে বেশি ছিল পরে গিয়ে কমে গেছে তাই ভি ছোট। তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু যে ভি মাইনাস ইউ বাই টি, ভি ছোট তার মানে ভ্যালু নেগেটিভে, বড়টার ইউ বড়র আগে নেগেটিভ সাইন মানে ভ্যালুটা হবে নেগেটিভ, অ্যাক্সিলারেশন হবে নেগেটিভ, অ্যাক্সিলারেশন নেগেটিভ মানে স্লোপও হবে নেগেটিভ। আর স্লোপ কখন নেগেটিভ হয়? যখন এরকম এক্স অ্যাক্সিসের দিকে চলে আসে, এরকম বা এইরকম, বা মানে নিচের দিকে আসলে স্লোপ নেগেটিভ হয়, নিচের দিকে আসছে এই জায়গাটায়, তার মানে এই জায়গাটার ভেলোসিটি হবে ডিক্রিজিং, ভেলোসিটি ডিক্রিজিং, এই জায়গাটার ভেলোসিটি হচ্ছে ডিক্রিজিং। কোন জায়গাটা? এই যে বি ই এফ, মানে এই বি ই এফ সি, এই জায়গাটার ভেলোসিটিটা হবে ডিক্রিজিং, এই জায়গাটা ভেলোসিটি ডিক্রিজিং। কেন ডিক্রিজিং? কারণ ভেলোসিটি ডিক্রিজিং মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি ছোট, তাহলে অ্যাক্সিলারেশনে নেগেটিভ আসছে, অ্যাক্সিলারেশন নেগেটিভ মানে স্লোপ নেগেটিভ, স্লোপ নেগেটিভ মানে এই যে এই পোর্শনটা, বোঝা গেছে? আচ্ছা, এইবার আমাকে বলেছে ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে। ভেলোসিটি টাইম গ্রাফের ডিসপ্লেসমেন্ট আমরা কিভাবে পাবো? এরিয়া, ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আমাকে ডিসপ্লেসমেন্ট দেয়, এরিয়া অফ, তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়ালস টু এরিয়া অফ কার এরিয়া? ও এ বি ই এফ, ও এ বি ই এফ, এই এরিয়াটাই আমাকে ডিসপ্লেসমেন্ট দেবে। এবার এটাকে আমি এই ট্রাইঅ্যাঙ্গেলের এরিয়া প্লাস এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া প্লাস এই ট্রাপিজমের এরিয়া করে ভাগ করে 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 ফেলতে পারি। তাহলে এই ট্রায়াঙ্গেল এরিয়া মানে এরিয়া অফ ও এ ডি ট্রায়াঙ্গেল
প্লাস রেক্ট্যাঙ্গেলের এরিয়া মানে এ বি সি ডি রেক্ট্যাঙ্গেল প্লাস এই ট্রাপিজিয়ামটা মানে ট্রাপিজিয়াম বিইএফসি বিইএফসি। তাহলে এই পুরোটার এরিয়াকে আমরা ট্রাইঅ্যাঙ্গেলের এরিয়া প্লাস রেক্ট্যাঙ্গেলের এরিয়া প্লাস ট্রাপিজিয়ামের এরিয়াতে ভাগ করে নিলাম। এবার ট্রাইঅ্যাঙ্গেলের এরিয়া মানে হাফ ইন্টু বেস, এখানে বেস হচ্ছে কি ওডি, এইটা হচ্ছে বেস, তাহলে এইটার লেন্থ কত 20 মাইনাস 0 মানে 20, এটাই তো ট্রায়াঙ্গেলটার বেস। তাহলে ট্রায়াঙ্গেলের বেস এইটা, তার মানে কি এইটা হচ্ছে 20 মাইনাস 0 মানে 20 ইন্টু হাইট, এইটা হচ্ছে হাইট মানে এই যে এডিটা হচ্ছে হাইট, এডি হচ্ছে হাইট। এটা কোন লেন্থ, এই যে দেখো এই লেন্থ মানে 0 থেকে 3 পর্যন্ত লেন্থটা, তার মানে 3, কারণ হাইট হচ্ছে এডি আর এইটার এডিটা সমান, তাই জন্য এই 3টাই হচ্ছে হাইট। প্লাস রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি হয়, রেক্ট্যাঙ্গেলের এরিয়া হয় লেন্থ ইন্টু ব্রেথ, এইটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল, এর লেন্থ কোনটা এইটা এই ডিসি হচ্ছে লেন্থ, এইটা হচ্ছে লেন্থ ডিসি, এটাই হচ্ছে রেক্ট্যাঙ্গেলের লেন্থ। এটা কত, এইটা 100 এটা 20 মানে 100 মাইনাস 20 তার মানে 80 হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ কত, এই যে এডি হচ্ছে ব্রেথ, সিডি হচ্ছে লেন্থ যেটা আমার 80 এলো আর ব্রেথ হচ্ছে এডি মানে হচ্ছে এই 0 to 3 মানে 3 প্লাস ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি হয় হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইড ইন্টু হাইট। এই যে এবার আমি যদি এটাকে একটু ঠিকভাবে এঁকে নিই, এটা আমার ই, এটা বি, এটা সি, এটা এফ, এইভাবে কেন আঁকলাম, কারণ আমরা সবসময় ট্র্যাপিজিয়াম এইরকম দেখতে অভ্যস্ত, তাই জন্য এইভাবে আঁকলাম যাতে আমার এই প্যারালাল সাইড হাইট এইগুলো ক্যালকুলেট করা সুবিধা। এই যে এইটাই আঁকলাম, এটা এইভাবে আছে লম্বায়, আমরা এটাকে শুইয়ে আঁকলাম, ব্যাস এইটুকু, আর নামগুলো দিয়ে দিলাম ঠিকঠাক। সাম অফ দ্য প্যারালাল সাইড কোনটা, এই যে ইএফ আর বিসি, তাহলে হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইড মানে ইএফ প্লাস বিসি। আচ্ছা ইএফ প্লাস বিসি, ইএফটা কতটা, এই যে ইএফ, এইটা ইএফ কতটা, সোজা আসি এই যে 0 থেকে 2 মানে ইএফ হচ্ছে 2, এই যে ইএফটা কত বুঝলে তো, এই যে এই ইএফ, এই সোজা আসলাম মানে 2, ইএফ হচ্ছে 2 প্লাস বিসিটা কোনটা মানে ইএফ প্লাস বিসি সাম অফ দ্য প্যারালাল সাইড বিসি, এই যে বিসি মানে হচ্ছে এডি মানে হচ্ছে এই 0 থেকে 3 তার মানে 3, 2 প্লাস 3 এখানে হবে ইন্টু হাইট কোনটা, এইটা হচ্ছে হাইট, এটাই হচ্ছে ট্রাপিজিয়ামের হাইট মানে এফসি, মানে এই যে এফসি, এইটা হচ্ছে হাইট, এটা কত 120 মাইনাস 100, কারণ এদিকটা আছে 120, এই যে হাইট তো এই সিএফটা, এখানে সিএফ হচ্ছে এটা, কারণ এটা তো দাঁড় করে না, আমি এখানে শুইয়ে এঁকেছি যাতে বুঝতে পারি, সিএফ এইটা 120 এটা 100, তার মানে 120 মাইনাস 100 দ্যাট ইজ 20 হচ্ছে আমার হাইট। আচ্ছা এইবার আমি একটু ক্যালকুলেশন করে ফেলি, 210 মানে 30 প্লাস 240 প্লাস 1/2 ইন্টু 5 ইন্টু 20, তার মানে 30 প্লাস 240 প্লাস 50 মিটার হচ্ছে আমার আনসার। 320 মিটার হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। এরপর চেয়েছে আমার অ্যাক্সিলারেশন কোথায়, এখানটাতেই করি। অ্যাক্সিলারেশন মানে কি ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। আচ্ছা ফাইনাল ইনিশিয়াল হচ্ছে এইখানে ছিল, আর ফাইনালি আমার গ্রাফটা কিরকম ছিল, এইখানটায় ছিল না, আমি তো এটাকে জুড়েছি পরে, তাহলে ইটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি মানে ই, 2 হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি, আর ইউ হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়ালি এখানে ছিল মানে 0। কতটা টাইম লেগেছে, এই যে
টোটাল 120 সেকেন্ড লেগেছে, মানে 120, মানে 2/120 মানে 1/60 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশন 1/60 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 320 মিটার। এর পরের একটা নিউমেরিক্যালস আমরা ইউনিফর্ম সার্কুলার মোশনের উপর করব। ইউনিফর্ম সার্কুলার মোশন মানে আমরা পড়েছি, আর ইউনিফর্ম সার্কুলার মোশনে স্পিড সারাক্ষণ সেম থাকে, এটাও আমরা দেখেছি। তো এখানে আমাকে বলেছে রোহান স্টাডি সায়েন্স ফ্রম 6 PM টু 7:30 PM, 6টা থেকে 7:30 অবধি রোহান সায়েন্স পড়ছিল। কনসিডার দ্য টিপ অফ দ্য মিনিটস হ্যান্ড, আমরা মিনিট হ্যান্ডের টিপটা কনসিডার করবো। আমরা এক্সাম্পলে পড়েছিলাম না যে টিপ অফ সেকেন্ড হ্যান্ড বা মিনিট হ্যান্ড বা হাওয়ার হ্যান্ড সার্কুলার ইউনিফর্ম সার্কুলার মোশন করে, সেটাই বলেছে এখানে। এবার এই যে টাইম ইন্টারভেল 6টা থেকে 7:30, আমরা যদি মিনিট হ্যান্ডের টিপটা কনসিডার করি তাহলে কতটা ডিস্টেন্স কভার হয়েছে, কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, স্পিড আর ভেলোসিটি এগুলো আমাকে বার করতে হবে। তাহলে দেখি যখন 6টা, আমাকে টাইম ইন্টারভেলটা কত দিয়ে দিয়েছে, টাইম টি হচ্ছে 6 PM টু 7:30 PM, 6টা থেকে 7:30, তার মানে কতটা অ্যাকচুয়ালি 7:30 আর এদিকে 6, মানে 1 hour 30 মিনিট। টাইম হচ্ছে 1 hour 30 মিনিট। 1 আওয়ারের মধ্যে কত মিনিট থাকে, 60 মিনিট, তাহলে 60 মিনিট প্লাস 30 মিনিট মানে টাইম হচ্ছে টোটাল 90 মিনিট। টোটাল টাইম হচ্ছে এই 6টা থেকে 7:30 মিনিটের যে মিনিট হ্যান্ড টোটাল টাইম লাগিয়েছে 90 মিনিট, কারণ 6টা থেকে 7:30-র মধ্যে থাকে 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিটকে আমরা মিনিটে কনভার্ট করে পেলাম 90 মিনিট। এবার যখন 6টা বাজছিল তখন আওয়ারের হ্যান্ড এইখানে ছিল, কিন্তু আমাদের কনসিডারটা মিনিট হ্যান্ডকে করতে হবে, কারণ আমাকে বলেই দিয়েছে মিনিট হ্যান্ড 6টার সময় এই পুরো 12তে ছিল, আওয়ার হ্যান্ড 6টায় এখানে ছিল, কিন্তু মিনিট হ্যান্ড পুরো 12-এ ছিল। এইবার আমরা যদি দেখি এটা হচ্ছে 6টার সময়, আর 7:30তে মিনিটের হ্যান্ড আওয়ারের হ্যান্ড চলে যাবে এইখানে, আর মিনিটের হ্যান্ড চলে যাবে এইখানে। তাহলে যখন 6 PM হচ্ছিল তখন মিনিটের হ্যান্ড ছিল এইখানে, আর যখন 7:30 হলো তখন মিনিটের হ্যান্ড হয়ে গেল এখানে। টোটাল 90 মিনিট লাগিয়েছে আসতে, সরি মিনিটের হ্যান্ড হয়ে যাবে এখানে, এখানে আওয়ারের হ্যান্ড থাকবে। তাহলে অ্যাকচুয়ালি কতটা ডিস্টেন্স কভার করলো, প্রথমে মিনিটের হ্যান্ড এইখান থেকে হাঁটা শুরু করলো 6টার সময়, এরকম ঘুরে এলো, তখন বাজলো 7টা, কিন্তু আমাকে এখানে 7:30 বলেছে, তাহলে আবার আসলো, এসে এখানটায় থেমে গেল। তাহলে কত এলো, প্রথমে 12-এর ঘর থেকে ঘুরে আবার 12-এর ঘর এলো, মানে আমি যদি ডিস্টেন্স ট্রাভেলটা দেখি, ডিস্টেন্স ট্রাভেল প্রথমে 12-এর এখানে ছিল, 6টার সময় 12-র ঘরে ছিল, ঘুরে এখানে এলো, মানে 7টার সময় যখন 7টা বাজলো তখন আবার 12-র ঘরেই এলো, তার মানে 2πr কভার করলো, কারণ এটাই তো আমার সার্কেলে সার্কামফারেন্স ফর্মুলাটাই এখানে কভার করবে, যে মিনিট হ্যান্ড এই যে আছে এ ঘুরে 6টা থেকে 7টা জন্য পুরো একবার ঘুরে এলো, তার মানে 2πr এলো। কিন্তু এখানে তোমার 7টায় থামতে বলেনি, 7:30 অবধি পড়েছে ও, তাহলে আবার আসবে, এসে এইখানটায় থামবে, মানে আরও πr আসলো, একবার ঘুরে এখানে আসলো মানে 2πr কভার করলো, আর একবার এখানে আসলো মানে হাফ সার্কেল কভার করলো মানে πr, তার মানে 3πr। আচ্ছা, আরটা কি এখানে আমাকে বলে দিয়েছে লেন্থ অফ মিনিট হ্যান্ড হচ্ছে 7 সেন্টিমিটার, এই যে মিনিট হ্যান্ডের যে লেন্থটা এটা হচ্ছে 7 সেন্টিমিটার, তার মানে আর এর ভ্যালু এখানে 7 সেন্টিমিটার। তাহলে ডিস্টেন্স কি হবে, 3 পাই এর ভ্যালু হচ্ছে 22/7, তাহলে 22/7 ইন্টু আর হচ্ছে 7 সেন্টিমিটার, তাহলে 7 কেটে গেলে হবে 66 সেন্টিমিটার আমার ডিস্টেন্স। এই যে ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে 66 সেন্টিমিটার। ডিস্টেন্স পেয়ে গেছি মানে আমরা স্পিড পেয়ে যাব। স্পিডের ফর্মুলা কি হয়,
ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমার 3 তে যে স্পিড ছিল, স্পিড ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স হয়েছে 66 সেন্টিমিটার, আর কতটা সময় লেগেছিল? 90 মিনিট। তার মানে আমার স্পিড হচ্ছে 66/90 সেন্টিমিটার পার মিনিট। এটা আমরা ডেসিমেলে বা ফ্র্যাকশনে কনভার্ট করে নিতে পারবো। তাহলে আমার স্পিড হচ্ছে 66/90 সেন্টিমিটার পার মিনিট। এবার আসি আমরা ডিসপ্লেসমেন্টে। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট মানে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে শর্টেস্ট পাথ। যখন 6টা বাজছিল তখন 12 এখানে ছিল, মানে এই পয়েন্টটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। 6টার সময় এরকম ঘুরে এলো, 7টা বাজলো, কিন্তু এখানে তো 7:30 বলেছি, মানে আবার ঘুরবে, এই হলো 7:30। তার মানে ফাইনাল পয়েন্ট হচ্ছে আমার এইটা। কেন হলো? কারণ 6টা বাজছিল এখানে, মিনিটের কাঁটা তখন এখানে ছিল 12-এ, এরকম 12-এ মিনিট হ্যান্ডটা এখানে ছিল, ঘুরে এখানে এলো, তখন 7টা বাজলো, কিন্তু আমার তো 7:30 বাজতে হবে, আবার এখানে এলো, মানে এইটা। তাহলে ডিসপ্লেসমেন্ট মানে শর্টেস্ট পথ বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। এটা ইনিশিয়াল পজিশন, এটা ফাইনাল পজিশন। এই ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে শর্টেস্ট পাথ হচ্ছে এইটা। এইটা কি অ্যাকচুয়ালি 2r, তো কারণ এইটুকু তো আর 7 সেন্টিমিটার ছিল, তাহলে এইটা পুরোটা হচ্ছে 2r, মানে ডায়ামিটারটা 2r, মানে 2 × 7 সেন্টিমিটার, মানে 14 সেন্টিমিটার হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। 14 সেন্টিমিটার। আর ভেলোসিটি কি? ভেলোসিটি হয় ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এখানে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 14 সেন্টিমিটার, টাইম হচ্ছে 90 মিনিট। টাইমটা তো ওটাই লেগেছে, তাহলে কি হবে? ভেলোসিটিটা 14/90 সেন্টিমিটার পার মিনিট। এই ছিল আমার সার্কুলার মোশনের অঙ্কটা। আচ্ছা, আমরা আর একটা নিউমেরিক্যাল একটু দেখে নিই, এটা আমি বুঝিয়ে দেবো, আর কিন্তু থাকবে তোমাদের হোমওয়ার্কে। এখানে রয়েছে, অন এন্টারিং আ স্টেট হাইওয়ে এ কার কন্টিনিউস টু মুভ উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি অফ 6 মিটার পার সেকেন্ড ফর 2 মিনিট। হাইওয়েতে ঢুকে গাড়িটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছিল 2 মিনিটের জন্য, মানে প্রথম 2 মিনিটের জন্য গাড়িটার ভেলোসিটি ছিল 6 মিটার পার সেকেন্ড। সেটা এখানেও 6 মিটার পার সেকেন্ড, এখানেও, মানে পুরো রাস্তাটায় এই 2 মিনিটের জন্য যেই রাস্তাটাও কভার করেছে তাতে ভেলোসিটি 6 মিটার পার সেকেন্ডই ছিল। অ্যান্ড দেন অ্যাক্সিলারেটস উইথ আ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন অফ 1 মিটার পার সেকেন্ড ফর 6 সেকেন্ড। তারপরে খানিকটা রাস্তা গেল 6 সেকেন্ডে, যেখানে অ্যাক্সিলারেশন হলো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে প্রথম 2 মিনিট তার ভেলোসিটি 6 মিটার পার সেকেন্ড ছিল, কিন্তু 2 মিনিটের পরে সে গাড়িটাকে অ্যাক্সিলারেট করলো, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলো। কত অ্যাক্সিলারেশনে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশনে। আর কতক্ষণ টাইম নিল? 6 সেকেন্ড। তাহলে এই 6 সেকেন্ড পরে ওর ভেলোসিটিটা কত হবে? আমি এইটুকু টাইমের মধ্যে, মানে এই 6 সেকেন্ডের জন্য, মানে 6 সেকেন্ডের জন্যই তো এই অ্যাক্সিলারেশনটা অ্যাপ্লাই হলো, এইটুকু টাইমে ভেলোসিটিটা কতটা বেড়ে গেল সেটা দেখি। তাহলে v = u + at, আমার ফর্মুলাটা অলরেডি আছে। ইনিশিয়ালি, মানে এই 6 সেকেন্ডে ইনিশিয়ালি ছিল 6, অ্যাক্সিলারেশন হলো 1, আর কতক্ষণের জন্য হলো? 6 সেকেন্ডের জন্য হলো, তার মানে টাইম হচ্ছে 6। তাহলে 6 + 6 12 মিটার পার সেকেন্ড। তাহলে এই 6 সেকেন্ড পর ভেলোসিটি হয়ে গেল 12 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম 2 মিনিটের জন্য ভেলোসিটি ছিল 6 মিটার পার সেকেন্ড, প্রথম 2 মিনিটের জন্য ভেলোসিটি কনস্ট্যান্ট ছিল 6 মিটার পার সেকেন্ড, তারপরের 6 সেকেন্ডের জন্য ভেলোসিটি হয়ে গেল 12 মিটার পার সেকেন্ড। আমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে হবে, কিন্তু তার আগে গ্রাফ আঁকতে হবে। তাহলে আমার ভেলোসিটি টাইম গ্রাফ আমরা আঁকবো। ভেলোসিটি এদিকে টাইম। ভেলোসিটিটা আমি মিটার পার সেকেন্ডেই দিচ্ছি, কিন্তু টাইমের আপাতত কোনো ইউনিট দিচ্ছি না, কারণ আমার প্রথমে মিনিট তারপর সেকেন্ড আছে। তো আমি ধরে নিচ্ছি এইটুকু টাইম হচ্ছে 2 মিনিট, এইটুকু টাইম হচ্ছে 2 মিনিট,
আর তারপরে এতটা টাইম হচ্ছে 6 সেকেন্ড, এতটা 2 মিনিট গেল, এটা 2 মিনিট প্লাস 6 সেকেন্ড। মানে প্রথমে 2 মিনিট তারপর 6 সেকেন্ড। প্রথম 2 মিনিট ভেলোসিটি কত ছিল? এটা হচ্ছে 6, এটা 12 অ্যান্ড সো অন। প্রথম 2 মিনিট ভেলোসিটি ছিল 6 মিটার পার সেকেন্ড, কনস্ট্যান্ট ভেলোসিটি ছিল। ভেলোসিটি কনস্ট্যান্ট মানে অ্যাক্সেলারেশন 0, ভেলোসিটি টাইম গ্রাফের অ্যাক্সেলারেশনটাই স্লোপ, মানে স্লোপ, ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপই আমাকে অ্যাক্সেলারেশন দিচ্ছে। অ্যাক্সেলারেশন 0 মানে স্লোপ 0, মানে এই রকম প্রথম 2 মিনিট যাবে। তারপরের যে 6 সেকেন্ড, তারপরের যে 6 সেকেন্ড, সেই 6 সেকেন্ডে ভেলোসিটি হয়ে যাবে 12 মিটার পার সেকেন্ড। মানে এই 6 সেকেন্ডে গিয়ে ভেলোসিটিটা হয়ে যাবে এইখানে। তার মানে কি হলো? প্রথম 2 মিনিটের জন্য ভেলোসিটি কনস্ট্যান্ট ছিল, যেটা 6 মিটার পার সেকেন্ড। তারপরে 6 সেকেন্ডে অ্যাক্সিলারেশন হলো আর ভেলোসিটি বেড়ে হয়ে গেল 12 মিটার পার সেকেন্ড। তাহলে এই গ্রাফটা আমার আসছে। আমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছে, তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের আন্ডারে যে এরিয়া, সেটাই তো আমাকে ডিসপ্লেসমেন্ট দেয়। তার মানে এই পুরো এরিয়াটা আমাকে ডিসপ্লেসমেন্ট দেবে। তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়ালস টু এরিয়া অফ, আমি যদি এটাকে নাম দিয়ে দিই ও এ বি সি ডি, এরিয়া অফ ও, ডিসপ্লেসমেন্ট হবে এরিয়া অফ ও এ বি সি ডি, ও এ বি সি ডি। এবার এটাকে এই স্ট্রাকচারের জন্য আমার কাছে এরিয়া বার করার কোনো ফর্মুলা নেই, তাই আমি এটাকে ভাগ করে নিই একটা রেক্ট্যাঙ্গেল প্লাস একটা ট্র্যাপিজিয়াম। তার মানে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ও বি, ও এ বি ই, ও এ বি ই প্লাস এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়াম বি সি ডি ই, বি সি ডি ই। কেন করলাম এটা আমরা? কারণ এই ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ আন্ডারে এরিয়া, এরিয়াটা হচ্ছে এই ও এ বি সি ডি, এই পুরো এরিয়াটা। এই এরিয়াটাকে আমরা রেক্ট্যাঙ্গেলের এরিয়া প্লাস এই ট্র্যাপিজিয়ামের এরিয়ায় ভাগ করে নিলাম। এবার রেক্ট্যাঙ্গেলের এরিয়া মানে লেন্থ, যেখানে 2 মিনিট, লেন্থ যেখানে 2 মিনিট ইন্টু ব্রেথ মানে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, প্লাস বিসিডি হচ্ছে হাফ, এটা তো ট্র্যাপিজিয়াম, হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালেল সাইড, এটা প্যারালেল সাইড আর এটা প্যারালেল সাইড, এই দুটো প্যারালেল সাইড। এই যে বিই মানে হচ্ছে এই এও মানে 6, প্লাস আরেকটা প্যারালেল সাইড হচ্ছে সিডি, সিডি মানে হচ্ছে এই যে 12, ইন্টু হাইট হচ্ছে এইটা, এইটুকু। আর এইটুকু টাইম কত ছিল? 6 সেকেন্ড। ব্যাস, এবার এখানে 2 মিনিটটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে আর ক্যালকুলেশনটা করলেই আনসার বেরিয়ে যাবে। কমেন্টে তোমরা আমাকে এটা কত আসছে আনসারটা জানিও। এখানটায় যখন আমরা টাইমটা লিখছি তখন আমরা এটাকে ডিরেক্ট সেকেন্ড করে এই 2 মিনিটটাকে 120 সেকেন্ডও করে দিতে পারি, কারণ 1 মিনিটে 60 সেকেন্ড হয়, তাহলে 2 মিনিটে 120 সেকেন্ডই হবে। তাহলে এখানে 120 সেকেন্ড করে ডিরেক্ট আমি এটাকে 120 লিখে ফেলতে পারি। তাহলে আমার ইউনিটটাও সেম থাকছে, এটা 120 সেকেন্ড, এটা হবে 120 প্লাস 6 মানে 126 সেকেন্ড। তাহলে এটার এরিয়া হবে, রেক্ট্যাঙ্গেল এরিয়া হবে লেন্থ মানে 120 ইন্টু ব্রেথ মানে 6, ইউনিটগুলো এখান থেকে মুছেই দিই, প্লাস ট্র্যাপিজিয়ামের এরিয়া মানে হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালেল সাইড ইন্টু হাইট, হাইট হচ্ছে 126 মাইনাস 120 মানে 6, বা এখানে 2 মিনিটও রাখতে পারো, তাহলে পরে আমরা 2 মিনিটটাকে কনভার্ট করে 120 সেকেন্ড করে ফেলব। তাহলে বাচ্চারা আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখো আর বোঝার চেষ্টা করো, কোথাও কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, হোমওয়ার্কটা করতে কিন্তু ভুলবে না, হোমওয়ার্কের যে আনসারটা আসবে সেটা আমাকে কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে পরের ক্লাসগুলো মিস না হয়ে যায়। দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন একটা টপিকের সাথে, আরও রিয়েল লাইফ এক্সাম্পলস নিয়ে বোঝা হবে। ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। থ্যাংক ইউ।